ম্যাথমেটিক্সের তিনটা কনসেপ্ট, তিনটা টার্ম আপনাদের শেখাবো এবং আমি একদম হলপ করে বলছি বাংলাদেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এই তিনটা টার্মকে ভুল শেখানো হয়। এই ভুল শেখানোর কারণ, এটা আমি নিজেও ভুল শিখেছি আপ টু ইউনিভার্সিটি। তো এটা আপনি জানেন না বলে এটা বলবেন না যে হ্যাঁ আপনি তো ইংলিশ টিচার, আপনি কেমনে জানেন, অথবা আপনি এটা বলবেন না যে পুরো বাংলাদেশই তো এইভাবে বলে, হ্যাঁ তো আপনি একাই সঠিক বলেন। 2+2 এটা 4, এটা একজন বললেও যা, আর কয়েক কোটি মানুষ বিরোধিতা করলে তাতে কিছু যায় আসে না। এখন যে আমি তিনটা টার্মিনোলজি আপনাদের শেখাবো, এটা পুরো বাংলাদেশের হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় ভুল শেখানো হয়। তো এটার কারণ আমাদের শিক্ষকরা এর জন্য দায়ী, ব্যাপারটা তা না। আমাদের শিক্ষকদের যারা শিক্ষক ছিল তাদেরও এটা ভুল ছিল। আমার ওই শিক্ষকদের দাদা শিক্ষক যারা ছিল, ওই দাদা শিক্ষকদেরও এটা ভুল ছিল। এবারে আমরা আমাদের সন্তান সবার মধ্যে এই ভুলটা আসতে একটার পর একটা ছড়িয়ে গেছে। এবং আপনি মিলিয়ে নিন, এটা আসলে পুরো বাংলাদেশে ভুল বলা হয়। এটা কাউকে হার্ট করার জন্য না, এটা বাংলাদেশের সব স্কুলে এই নতুনত্বটা চালু হোক, সব স্টুডেন্টরা এই তিনটা টার্মের সঠিক জিনিস জানুক, তাহলে ম্যাথমেটিক্সে একটা দেখা যাবে সব জায়গায় একটা পরিবর্তন চলে এসছে। এবং এটা আপনারা অবশ্যই চেক করে দেখতে পারবেন ইন্টারনেট থেকে, এআই থেকে, এবং আমি কিছু রেফারেন্সও দিয়ে দেবো। ওখানে দেখবেন আমি যা বলছি এটাই সঠিক, বাংলাদেশে যা পড়ানো হচ্ছে ম্যাথমেটিক্সে এই তিনটা টার্ম নিয়ে এটা সঠিক নয়। সেটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, তাতে কিছু যায় আসে না। এটা এই তিনটা টার্ম ভুল ভুল ভুল। দেখুন তিনটা টার্ম কে কি। রিদি, কোন স্কুলে পড়ছো? Vikarnasanu School and College. ইটস আ ভেরি গুড স্কুল, Yes, রাইট? sir. তো আমাদের দেশে এইটাকে কি পড়া হয় আম্মু ইউজুয়ালি? A square. এ স্কোয়ার। একটা ছোট একটা তুমি কোন ক্লাস 7 এবার? জি। 7-এর একটা স্টুডেন্ট, খুবই জুনিয়র একটা মিথ্যা কথা বলবে, এটা সত্য নয়। কারণ মিথ্যা কথা বললে বড়রা বলে, ছোটরা মিথ্যা কথা বলে না। হ্যাঁ, এটারে আমরা পড়ি এই Square. স্কোয়ার। ভেরি গুড। এটাকে আমরা কি পড়ি সারা বাংলাদেশে? A cube. এ কিউব পড়ি। এবং এটা মনে রাখেন, এটা ভুল, এটাও ভুল। খেপে টেপে যায় না, মানে পুরো বাংলাদেশ ভুল। এরপর মনে বলে কি, কারণ আপনি জানেন না বলে এটা ওইটা সঠিক হইতে হবে। কোরআনেও একটা আয়াত আছে, মেজরিটি বললে সেটা সঠিক হবে, ব্যাপারটা তা নয়। যেমন এইটার উচ্চারণ বাংলাদেশে উচ্চারণ করে এ, যেটা রং, পুরো বাংলাদেশের রং, এটা উচ্চারণ হবে A. এই। এটা আমার স্টুডেন্টরা জানে। এই, এটা যেমন রং, এইটাও রং, যেটা ছড়িয়ে দিন প্রত্যেকজন ম্যাথ শিক্ষকের কাছে। এটা একটা সুন্দর তিনটা জিনিস। না জানলে সে ম্যাথ জানে না তা না, না জানে সে বিশাল ম্যাথের প্রবলেমগুলো সলিউশন করতে পারে তা না, বাট এই তিনটা টার্ম ভুল, এটা হচ্ছে ব্যাপার। এই তিনটা টার্ম আমরা শিখে নেই। সো এটাকে আমরা বলি এই কিউব, ঠিক না? Yes, sir. এই কিউব। এটাকে কি বলি আমরা? A to the power 4. a to the power 4. 4, এটা বলি না? Yes, sir. ওকে, তো এই কথা একটা ভুল আমি বলেছি, তাই তো? এটা বিদেশিরা এটা বলে না। এটা যদি আমি নাম্বারের কোনো পাওয়ারে যাই, ধরো এটা আমি বলবো, তাহলে এটা কি পড়ি? 10 to the power 16। এটা অনেকে বলে, বাট এটা একদম অথেন্টিক, যেটা সত্যিকার যেটা হওয়া উচিত সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমে আমরা আসি, এইটা কি হবে? এটা হবে এই স্কোয়ার্ড, পাস্ট পার্টিসিপল, এটা খেয়াল রাখেন, এই স্কোয়ার্ড। Squared. নাও কোয়েশ্চেন ওয়াই, এটা একটা ব্যাপার, তাই না? এইটাকে হবে, এটা বলতে হবে এই কিউবড। A cubed. এটা আপনি কোনো বাংলাদেশি বই দেখলে হবে না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পর্যন্ত এটা বের করার আমার একটা কারণও আছে। মানে আমি ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্ট পড়াতাম, বুঝছো? জি, তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন ওর বইতে সব লেখা দেখি এরকম এ স্কোয়ার্ড, এ কিউবড, ইংলিশ মিডিয়ামের বইতে, বুঝছো? তো আমি ঢাকা ইউনিভার্সিটির স্যারদেরও, তো আমার ম্যাথ টিচাররা এ স্কোয়ার, বি স্কোয়ার ওগুলো পড়তো। তখন আমার মনে হলো যে, এবং আমি নিজেও তো জানি এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, তাই না? জি, স্যার। তখন আমার মনে হলো যে পুরো বাংলাদেশে আমরা সবাই এটা বলি, আমার মনে হয় এটা বইতে ছাপায় ভুল হয়েছে, কিন্তু এটা কেমব্রিজের বই। তখন আবার সন্দেহ হলো যে কেমব্রিজের বই তো ভুল হওয়ার কথা না। তো পরে আমি এটা নিয়ে ইন্টারনেট ঘেটে পড়াশোনা শুরু করি। আমি নিজেও তো ভুল জানতাম ওটা, আমি নিজেও কিন্তু এভাবেই বড় হয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ টু দি পাওয়ার 4, এটার পরে
বড় হয়েছি। টিচাররা এভাবেই শেখায় হ্যাঁ। স্কুলে। এবং টিচারদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ ওই যে বললাম তাদের Teacher টিচাররাও দের এটাই teacher। বলেছে, তাদের টিচারদের টিচাররাও আবার ওটাই বলেছে। এটা হচ্ছে বিদেশিরা এটা বলে 8⁴, তারপরে ওরা পাওয়ার বলে। পাওয়ারটা পরে হ্যাঁ, যাচ্ছে। 8⁴ পাওয়ার। তাহলে 10 এর যদি 16 পাওয়ার থাকে তাহলে তুমি বলবা 10 10 to the to the 16 power। এক্স্যাক্টলি, তুমি খুব ভালো স্টুডেন্ট। 16 পাওয়ার, রাইট? 10 to the এটা বলতে 16 হবে। power। এখন এইটা আবার সত্য কিনা, যেমন আমি শুধু এইটাই দেখাই, এইটা এই স্কোয়ার্ড কিনা এটা আপনি একটা চ্যানেল থেকে দেখে নেন। আপনি ইউটিউবে যাবেন, কই যাবেন? YouTube। ইউটিউবে গিয়ে সার্চ বক্স আছে একটা আমাজন, Yes sir। সার্চ বক্সে লিখবেন IQ, এটা একটা আমেরিকান একটা চ্যানেল, IQ স্কোয়ার্ড। সেখানে দেয়া, এবং চ্যানেলটার ওখানে দেখবা এরকম দেয়া আছে, IQ এরকম একটা squared। প্রোফাইল পিকচার দেওয়া আছে, এবার এখানে লেখা আছে এটা IQ IQ squared। স্কোয়ার্ড। তাহলে আপনার বলতে হবে আমেরিকানরা ভুল, আমরা যা বলি, কারণ আমি বাংলাদেশিরা জানি ওইটা, ওই জন্যই ওটা সঠিক। হ্যাঁ, বাংলাদেশিরা জানি পলিথিন এটা ইউজ করতে হবে, কিন্তু এটার পর যে কয়েকদিন পর মাছ থাকবে না, মেয়েদের বিশেষ করে তাদের বন্ধাত্ব হবে, অর্থাৎ তাদের বাচ্চা টাচ্চা হতে প্রবলেম হবে মাইক্রোপ্লাস্টিকের জন্য। আমরা ভাব নেই এই যে প্লাস্টিক, আমাকে প্লাস্টিকের ব্যাগ নেই, প্লাস্টিকের ব্যাগ দেন, প্লাস্টিকের ব্যাগ খেতে খেতে এমন অবস্থা হবে আপনার সন্তান আবার নাতিপুতি মাছ টাছ কিছু পাবে না, এবং বাচ্চা হওয়া আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এটা মেয়েরা মায়েরা মনে রাখেন, প্লাস্টিক ইউজকে টাটা গুড বাই বলেন। প্লাস্টিক ইজ এনিমি, রিমেম্বার দিস। এটা জমির উর্বরতা কমে যাবে, এটা মাছ টাছের প্রজনন হবে না। এখন মাছ আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত হয় না এখন, ওইটা আপনিই জানেন পলিথিন দেন এই জন্য ওইটা সঠিক, এটা তো আপনি কখনো জানেন না। পলিথিনের যে ওই যে ছোটো যে চায়ের টি ব্যাগ আছে, দ্যাটস অলসো, ওটা থেকে মাইক্রোপ্লাস্টিক বের হয়। সো ভেরি ভেরি ডেঞ্জারাস, মনে রাখতে হবে। আজকে যে আইডিয়াটা আমরা শেয়ার করলাম, এটা আপনি বাংলাদেশে টোটাল 45 মিলিয়ন স্টুডেন্টস আছে, সবার সাথে শেয়ার করে দিন। 25 লাখ টিচার্স রয়েছে এবং সাম 10 মিলিয়ন্স প্যারেন্টস রয়েছে যারা শিক্ষিত। এর সবার এই আজকে যে A² + B² টাটা গুড বাই মুরব্বি, A³ + B³ মুরব্বি টাটা গুড বাই হবে না, A⁴ এটা হবে না, A⁵, A⁵ পাওয়ার, 10⁻XVI পাওয়ার, এরকম পড়তে হবে। সো সূচক যখন করবেন তখন এগুলো কাজে লাগবে। আমার এই 3টি কনসেপ্ট বাংলাদেশে যেটা এস্টাবলিশড ভুল ছিল এটা পরিবর্তন হয়ে যাবে, এবং এটার মানে গ্রামারেরও ব্যাখ্যা আছে এটা কেন হবে। যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে সেটা আরেকটা ভিডিওতে প্রমাণ করে দেখাবো এটা কেন। তবে মনে রাখবেন, নেটিভ স্পিকার্সরা উন্নত বিশ্বের সব কান্ট্রিরা A³ + B³ A⁴ না বলে A⁴ পাওয়ার, A² B² X² এগুলোই বলে থাকে। সো তোমার কেমন লাগলো এই জিনিসটা শিখে? Fantastic। এটা সবার জানা উচিত না? Yes, এবং sir। এটা দিয়ে কেউ কষ্ট পায় না, না জানলে আমাদের তো কষ্ট লাগে কেন এটা আমি বুঝি না। কারণ আমি তো অনেক কিছু ওদের কাছ থেকেও জেনে নেই, ওরা একটা চ্যানেল নিয়ে আসে, স্যার এটা দেখেছেন, বলছি না, তাহলে আমাকে দেখাও। তো এরকম করে স্টুডেন্টদের কাছ থেকেও শিখতে হবে। মানে আমাদের দরজা বন্ধ কেন, আমি সব জানি, দিস ইজ এ ডিজিজ, আই নো এভরিথিং, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা ছোট বাচ্চার কাছ থেকেও শিখতে পারি। আমি জানি না বলে আপনার হাতে লাগা যাবে না যে হ্যাঁ। এবার কমেন্টের ঘরে দেখা যায় অনেকে বাঙালি এমন নেগেটিভ, ও সবাই ভুল করে তাহলে আপনি একাই সঠিক, এটাই সঠিক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে টিউনড আর টেসল বাংলাদেশের সাথে থাকুন, এরকম বাচ্চা তৈরি করি আমরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, বাই, টেক কেয়ার। Bye bye।